আমি গত মাসে ফেসবুক থেকে কত টাকা কামাইছি আসেন একটু গুনে দেখাই আপনাদের সবাইকে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 আর এই হচ্ছে 100 টাকা। এই 13,100 টাকা আমি গত মাসে ফেসবুক থেকে কামাইছি। ভাই আপনারা কি জানেন কত কষ্ট করে ভিডিওগুলো এডিট করি? হ্যাঁ, সবাই এখন বলে কষ্ট করে ভিডিও বানায়। এখন আমি আমার কষ্টটা বলি। সেই সকালবেলা সূর্য ওঠার আগে আমি এখানে বসি, এখানে বৈশা সেই সকাল থেকে রাত পর্যন্ত ভিডিও বানাইতে থাকি, এডিট করতে থাকি। এখানে বসে বসে শুটগুলো দিয়ে এবং সেইগুলো এখানে বসে এডিট করি। রাত 9টা 10টা বেজে যায় ভিডিও এডিট শেষ হয়েছে। তারপর সেদিন ভিডিও আপলোড করে তারপর রাতের বেলা কোনো রকম একটু ঘুমাই, যে রাতে আবার টপিক খুঁজতে হয়, পরের দিন কি নিয়ে ভিডিও বানাবো সেই টপিকগুলো রাতে খুঁজা তারপরের দিন গিয়ে আবার সেই ভিডিওটা শুট করে আবার এডিট করে আবার আপলোড করি। এইভাবে বছরের পর বছর পরিশ্রম করে যাচ্ছি শুধুমাত্র এই যে এই কটা টাকার জন্য, ঠিক আছে? এখন আপনারা বলবেন ভাই ফেসবুক থেকে টাকা কামায় তো মানুষ ঘর বাড়ি করে ফেলছে, কত কিছু করে ফেলছে, আপনি কেন পারেন না? আমি পারি না কেন, এইটাই হচ্ছে মূলত কথা, যে আমি কেল্লিগা পারি না ভাই। আমি কখনো আমার ইজ্জত বেচতে পারি নাই, আমি কখনো আমার পরিবারকে আইনা ভিডিও বানাইতে পারি না, আমি কখনো আমার বউকে আইনা তারপর অশ্লীল ভাবে প্রকাশ করতে পারি নাই, আমি কখনো আমার মা বোনকে নিয়ে ভিডিও বানাই নাই, আমি কখনো কোনো বাজে কন্টেন্ট বানাই নাই। আমি সবসময় সত্য কথা বলে গেছি, যার কারণে মানুষ আমার বিপক্ষে ছিল, মানুষ আমার পেজ চ্যানেল সবকিছু ধ্বংস করে দিছে। তারপরও এসে এখন পর্যন্ত আমি কাজ করে যাচ্ছি। আর এই কারণে আমি কোনোদিন ভাই টাকা কামাইতে পারিনি। আমার ধরেন বড় বড় পেজ ছিল, 1 মিলিয়নের ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেলটাকে তারা শেষ করে দিছে। আমার পেজ ছিল কতগুলো, সেই পেজগুলোকে স্ট্রাইক মেরে মেরে ধরেন 1 মাস 2 মাস 4 মাস 5 মাস 1 বছর পর্যন্ত সেই পেজ আমি ফেলে রাখছি। মানুষ বলে কি ভাই তুমি একটা পেজ আছে আরেকটা কেন খুলতেছো? আমার ভাই শয়তানে গুতায় না যে আমি আরেকটা পেজ খুলবো। ধরেন আমার একটা পেজ যদি রিচ ভালো থাকে তাহলে আমি ওইখান থেকে আর্ন করতে পারবো, আমার তো দরকার নেই 10টা পেজ খোলার, আমি তো একটা থেকে ইনকাম করতে পারতেছি, তাই না? সহজ হিসাবে কখনো টাকার পিছনে লোভ করি নাই। যেখানে মাসে মানুষ 10 লাখ 20 লাখ 50 লাখ টাকা ফেসবুক থেকে কামাচ্ছে বাংলাদেশে, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর 2 দিন হয়েছে আসছে, তারাও মনে করেন মাসে লক্ষ লক্ষ টাকা কামাইতেছে, তবে আমি পারতেছি না, কারণ আমি আমার ইজ্জত বেচতে পারি নাই ভাই, আমি আমার ইজ্জত বেচতে চাই না। সমাজের মধ্যে যখন বের হই না তখন মানুষজন আমাকে কোনো বাজে কথা বলতে পারে না। আরেকটা দুঃখের কথা কি জানেন, সেই ছোটবেলা থেকে এই পর্যন্ত ভিডিও বানায় আসতেছি ভাই, কোনোদিন আমার কোনো বন্ধু বান্ধব যেগুলোর সাথে আমি ছোটতে বড় হয়েছি একটা ভিডিও তাদের টাইমলাইনের মধ্যে আপনারা পাবেন না, কেউ কোনো ভিডিও কোনোদিন শেয়ার করে নাই। আমার ভিডিও লক্ষ লক্ষ মানুষ শেয়ার করছে, কোটি কোটি মানুষ আমার ভিডিও শেয়ার করছে, তবে আমার বন্ধু যখন একটা শেয়ার করতো না, ওইটা দেখলে আমি আরো বেশি খুশি হইতাম, তবে আমার বন্ধু কোনোদিন শেয়ার করে। ছোটবেলা থেকে আশেপাশের মানুষের কাছ থেকে কখনো ইন্সপিরেশন পাই নাই, এবং আমার ভিডিও যখন ভাইরাল হচ্ছিল সোশ্যাল মিডিয়ার মধ্যে তখন অটোমেটিক্যালি না তাদের সামনে ফেসবুক ওই ভিডিওগুলো সাজেস্ট করতো, আর তারা কি করতো জানেন, রিপোর্ট করে দিত ভিডিওর মধ্যে। এই যে আমার ছোটবেলার বন্ধু বান্ধব এই কাজগুলো করছে। আজকে যে দেখেন এখানে 13,100 টাকা, এই 13,100 টাকা দিয়ে কিভাবে একটা সংসার চলে? আমার তো ভাই পরিবার আছে, আপনাদের ভাই সোনার চামচ মুখে দিয়ে বড় হয়েছেন আপনারা, আপনাদের হিসাব আলাদা, আমি গরিব মানুষ ভাই। এই যে এখানে 2-4টা টেবিল দেখতেছেন, একটা কম্পিউটার দেখতেছেন, ওই ছোট একটা এসি দেখতেছেন, অনেক কষ্ট করে যেরকম 10,000 20,000 টাকা করে জমায়া তারপর এক একটা জিনিস কিনছি, অনেক কষ্ট করে ভাই। একটা সময় ক্ষেতের মধ্যে ভিডিও বানাইতাম, রাস্তার মধ্যে ভিডিও বানাইতাম, আজকে এখানে একটা ঘর আইছে, একটা ঘরের মধ্যে বসে ভিডিও বানাই, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রাখছে। কোনোদিন ইজ্জত বেচতে পারি নাই, এই জন্য কোনো দামি গাড়ি নিয়ে ঘুরতে পারি না, দামি কোনো বাইক নিয়ে ঘুরতে পারি না। সমাজের মধ্যে টাকা না থাকলে কোনো দাম নাই ভাই। বললাম না, যেখানে মানুষ বড় বড় বাড়ি করতেছে, বিল্ডিং করতেছে, মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, সেইখানে আমি এই 13,000 টাকা নিয়ে খুশি থাকি। তাও তো 13,000 টাকা আসছে, গত 3 মাস আগে তো তাও আসেনি। এই যে আপনারা যে দেখতেছেন না, সেই সকালবেলা আইসা এখানে বসি, এই যে একটা চেয়ার আছে ভাঙ্গা ভুঙ্গা, এই চেয়ারটাতে বসি, সকালবেলা শুট করি, তারপরে মনে করেন এখানে এডিটে বসি, এই এডিট শুট এইভাবে চলে যাচ্ছে আমার জীবনটা। যেখানে মনে করেন কন্টেন্ট ক্রিয়েটররা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, আর সেখানে আমি ঘরে বসে বদ্ধ ঘরে সারাদিন কাজ করে যাচ্ছি। বাংলাদেশে যারা নাম্বার 1 টপ রেটেড কন্টেন্ট ক্রিয়েটর আছে না, তারা বয়সে ভাই আমার চাইতে বড় না, মোটামুটি বয়স ভালো হয়েছে, তবে তাদেরকে আপনি করে ডাকতে হয়, ভাই করে ডাকতে হয়। আমার তো আর টাকা পয়সা নাই, আমার তো আর অবৈধ ক্ষমতা নাই, যার কারণে ছোট মানুষকে ভাই ডাকতে হয়। এটা হচ্ছে সেই সমাজ, যে সমাজ আমাকে প্রাধান্য দেয় না, আমি সেই সমাজে চলি না। যে সমাজে আমার কোনো মূল্য নাই, আমি সেই সমাজে চলি না। যে সমাজে আমার কোনো সম্মান নেই, আমি সেই সমাজে চলি না। আমি আমার সম্মান ধরে রাখার জন্য এই 13,000 টাকা নিয়ে আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। আমার লক্ষ লক্ষ টাকার দরকার নেই। অল্প টাকায় মনে করেন শান্তি আছে, সুখ আছে, তবে বোর পাশা বেচ্চা, বোর শরীর বেচ্চা মনে করেন টাকা কামায়, ওইখানে কোনো সুখ নেই। কাপল ব্লগিং চাইলে আমিও করতে পারতাম, ওদের চাইতে বেশি টাকা কামাইতে পারতাম, করিনি, দরকার নাই। আল্লাহ বলছেন বউকে পর্দা করা, বউকে ঘরে রাখো, রাখছি। আল্লাহর কথা অন্তত পক্ষে এটা শুনছি। আল্লাহর যতগুলো নিয়ম আছে ইনশাল্লাহ সবকিছু করবো। টাকা আজকে আছে, কালকে নাই। টাকা সারা জীবন মানুষের সাথে থাকবে না। সম্মানটা মেন, আজকে মরে গেল কালকে যেন মানুষ আমাকে সম্মান করে, এই জন্য কাজ করছি। সবাই দোয়া করবেন আমার জন্য। আর হ্যাঁ ভাই, কিছু কথা বলে ফেলেছি, যদি আপনাদের খারাপ লাগে ভাই ক্ষমা করে দেন, ঠিক আছে? সবাই ভালো থাকেন, আমার জন্য একটু দোয়া করেন।